তার সঙ্গে রাব্বি, চিফ প্রসিকিউটর কি বলছেন এই ঘটনায়, আর তদন্ত প্রতিবেদন কবে জমা হতে পারে? গালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়াতে ৬ জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর যে ঘটনায়, সেই ঘটনায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল এবং তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং হাজির করার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। এবং তার পাশাপাশি তাকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিশোরগঞ্জ থেকে একই মামলায় একই যে এসআই এই মালেক, তাকে অবশ্য আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তবে এখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে তার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার যে অভিযোগ, সেই কারণে তাকে আজকে এই অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই লাশ পোড়ানো সহ হত্যার ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা রয়েছে বলে তদন্ত যেই সংস্থা সেটি আসলে তাদের রিপোর্টে উঠে এসেছে এবং এ বিষয়ে আরও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজ করা হবে বলে আসলে তিনি জানিয়েছেন। যদিও আজকে একটু বলে রাখা ভালো যে এই ঘটনায় লাশ পোড়ানোর যে আশুলিয়াতে, সেই ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার নামে এর আগে গত মঙ্গলবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই পরিপ্রেক্ষিতে তাকে আজকে হাজির করা হয়েছে। হাজির করার পরে তাকে আসলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের যে 3 সদস্যের ট্রাইব্যুনাল টিম, সেটি তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। এবং যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলেছেন যে তার যেই তদন্ত প্রতিবেদন সেটি আগামী 26 জানুয়ারির মধ্যে দাখিল করা হবে এবং 26 জানুয়ারি তাকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া পাশাপাশি তিনি বলেছেন যে এই যে গণহত্যার সঙ্গে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, যাদের নামে অভিযোগ এসেছে, যাদের নামে বিভিন্ন থানায় মামলা হয়েছে, বিচারিক আদালতে মামলা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা হবে বলে তিনি আসলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর।